হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড ইভিনিং। অ্যান্ড ব্লগটা শুরু করছি বিকাল থেকে, কারণ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তাই ভাবলাম বিকালে কিছু আপডেট তো তোমাদের সারাদিনে হয়তো তোমার কখনো একবার সারাদিন আপডেট দিতেই হবে। তো চলো ব্লগটা শুরু করে দিই। আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভাল লাগবে দেখতে। তো এই যে দেখতে পাচ্ছি একটা ডাস্ট, তো আগের দিন একটা দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে ওটা হয়ে গেছে কাজটা। আর একটা ডাস্ট ছিল, তো সুতোগুলো বেঁচে গেছিলো। তো ভাবলাম একটা ডিজাইন বানিয়ে তো এর মধ্যে তুলে নেব। তো যেমন ভাবনা তেমন কাজ বাজ শুরু করেছি। তো আর মাম্মাম তো বলছে, মাম্মাম আমার এই ডিজাইনগুলো উঠে গেছে। তো আমি বললাম ঠিক আছে, স্কুল তো তোমাদের শুরু হয়েছে, আর ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়ে সেক্ষেত্রে কিন্তু মেহেদি, হ্যাঁ ক্লাস ইউকেজিতে পড়ে, মেহেদি এসব কিন্তু অ্যালাউ নেই। তো সেই জন্যে আচ্ছা, মেহেদি যদি উঠাতে চাও তাহলে মামাম তো এই যে একটা টোটকা বলেই দিল, টুথপেস্ট নিয়ে কিন্তু ব্রাশ দিয়ে ঘষে দিলেই কিন্তু ইজিলি উঠে যায়। তো খুব টেনশন হচ্ছিলো, যেহেতু চায়না মেহেদি পরিয়েছিলাম তবুও কিন্তু টেনশনে ছিলাম যে কি হবে না হবে। দেন এই যে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর আমার মনের মতন মানে হয়তো আর একটু যদি টাইম নিয়ে করতাম হয়তো এর থেকে একটু বেটার হতো। মনের মধ্যে যেটাই এলো সেটাই আমি কিন্তু তুলে ধরলাম। মানে হয় না, আমার কিন্তু এরকম হয়, কার কী হয় জানি না, হঠাৎ করে যেটা মনে আসবে তখন সেটা দুম করে ফেলবো, এটাই আমার হয়। কিন্তু ওই ভাবনা চিন্তা করে টাইম নিয়ে এটা কিন্তু হয় না আমার মধ্যে। যখন ভাবনা তখনই কাজ শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার আসে। তো এটা আপাতত মানে আঁকা হয়েছে, এরপর কিন্তু তুলবো, মানে যখন এগুলো কাজগুলো যখন সুই সুতো দিয়ে যখন তুলবো, মানে সুতোর কাজগুলো করব, তখন যখন কমপ্লিট হয়ে যাবে অতি অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো। তো এর আগে কিন্তু আর দেখাচ্ছি না। তো এই যে আমার কাজ বাজ সব শেষ হলো। তারপর এই যে ফ্রিজের মধ্যে আমাদের কাঁচা আম নিয়ে এসেছিলো। তো কাঁচা আমগুলো, এখন আমগুলো এত মিষ্টি আর এত মানে গন্ধটা এত সুন্দর, তো কি বলবো মানে। তো এই আমগুলো আগের দিনে দেখেছিলাম, তো আচার দিয়েছিলাম। আর এই কাঁচা আমটা ভাবছি আমের ডাল করব, মসুর ডাল দিয়ে আম ডাল। তো এই গরমের মধ্যে কিন্তু আম ডাল ভীষণ উপকারী, ভীষণ টেস্টি হয় খেতে, আর কিন্তু এর মধ্যে অনেক শরীর ঠান্ডা রাখে। তো আর রান্না করেছি এই যে মাছের ঝোল করেছি। মাছের ঝোলের সাথে কিছু ডিম ছিল, মানে মাছের সঙ্গে কিছু ডিম ছিল, তো সেই ডিমটা আমি বড়া করে কিন্তু এই ডিম মানে মাছের ঝোলের সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্যে। তো আর এদিকে করেছি মসুর ডাল, আর তারপর করেছি আলু পোস্ত। এই আলু পোস্ত কিন্তু আমার মেয়ের কিন্তু ফেভারিট। তো কার কার আলু পোস্ত ফেভারিট অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আমার মাম্মাম কিন্তু এত পছন্দ করে আলু পোস্ত, একসময় আমিও এখনও করি, তার জন্য নয়। তো মাম্মামের আলু পোস্ত বেশি ফেভারিট। আর এই ডিমটা ভাবছি একটু অমলেট করব। আর এই যে ভাত, তো এই সমস্ত সব কিছু রান্না বান্না করার পর আর যা রোদ উঠেছে, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো সেই রোদ যখন প্রচণ্ড আজকে রোদ হয়েছে, তো ভাবলাম কি আটাগুলো মানে যেগুলো দরকারি জিনিস সেগুলো তো পোকাতে খেয়ে নেবে বলে একটু রোদ দেখিয়ে দিলাম। আর এত রোদ, তো এগুলো একটু নোংরা হয়েছিল, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, কারণ এই আটাগুলো রাখার জন্যে। আর সব সময় ক্লিন করে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর যেহেতু রোদ্রে দিয়েছি তাই ভাবলাম সমস্ত ডিব্বাগুলো ধুয়ে ফেলে দিই। এই যে এদিকে আছে, আর এই যে ছোলা, এর মধ্যে 5 রকমের কলাই যেগুলো আছে সেগুলো সমস্ত রোদে দিয়ে দিয়েছি। তো দেখে নাও কত রোদ বেরিয়েছে। আর এর মধ্যে রেশন দিতে গেছিলো, তো সেখানে কিছু চাল পড়েছিল, সেই চালগুলো না পায়রাগুলো খাচ্ছিল। আর
দেখালাম পায়রাগুলো দেখো উড়ে চলে গেল। আর এই যে জামা কাপড়গুলো রোদ্রে কিন্তু 10 মিনিট লাগে শুকাতে প্রায়। তো এত রোদ বেশিক্ষণ লাগে না। তারপর কিন্তু মাম্মামের দুপুরে এত কান্নাকাটি, তাই মাম্মামকে নিয়ে বিকালে বেরিয়ে পড়েছি ডক্টরখানা গেছিলাম। মাম্মামের প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা, দাঁতের ব্যথা, প্রায় 5টা দাঁত পোকাতে খেয়ে নিয়েছি। আর ভাবলাম যে একটু গরমও আছে, তো ভাবলাম যে একটু আখের রস খেয়ে নিই, শরীরে এনার্জি দেবে। আর যেহেতু আমি রোজা রেখেছিলাম, তো সেক্ষেত্রে ফুচকা টুচকা আর খেলাম না, কারণ একটু এনার্জি ড্রিঙ্কসটা দেওয়ার একান্তই দরকার। আর যেহেতু গরম, সেক্ষেত্রে দেখো মাম্মাম কিন্তু চকলেট খেতে বারণ করেছে, কিন্তু তাও কন্টিনিউ কিন্তু চকলেট খেয়ে নিয়েছে, দাঁতের পোকা বলেছে। তো আমার ব্লগটা কেমন লাগলে অতি অবশ্যই